নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর রহস্য কেউ জানে না, কিন্তু সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী 18 আগস্ট 1945 সালে নেতাজির মৃত্যু হয়েছে বলে নেতাজির জন্মদিনে পোস্ট করেছেন। যে পোস্ট ঘিরে বিতর্ক সমালোচনা চলছে। দেশবাসী বলছে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, কারণ নেতাজির মৃত্যু রহস্য আজও কেউ জানে না, প্রকাশ্যে আসেনি। কিন্তু সেই জায়গায় কি করে কংগ্রেস নেতা, বিরোধী দলনেতা, লোকসভার সাংসদ রাহুল গান্ধী কিভাবে বলেন নেতাজির মৃত্যু হয়েছে 18 আগস্ট 1945? কি বলছেন রাহুল গান্ধীর পোস্টকে ঘিরে জনপ্রতিনিধিরা, দেশের বরেণ্য নেতা নেত্রীরা? শুনুন একবার। রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। অভিজ্ঞতার জন্য হয়েছে। মৃত্যুদিন তো কেউ জানে না, যেটা জানে না কেউ কি করে কেউ বলবে? কারণ এখন তো নতুন গবেষণা শুরু হবে আবার। রাহুল গান্ধী যে অন্যায় করেছে তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো। আমাদের দেশের অভ্যন্তরে থেকে দেশের বিরোধিতা করা, দেশকে দুর্বল করার যে প্রয়াস, এটা করতে পারত না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন। এনকোয়ারি হয়েছে অনেক, কিন্তু সেই এনকোয়ারি রিপোর্টটাকে নেতাজির পরিবারের লোকরা মেনে নিতে, আমরা মেনে নিতে পারি না, কারণ সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এই দুঃখ আমাদের রয়ে যাবে। শুনলেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতানেত্রীদের বক্তব্য, এবং তারা তো রাহুল গান্ধীর পাশের লোক। মাননীয় মমতা ব্যানার্জি থেকে শুরু করে সুকান্ত মজুমদার, অর্থাৎ শাসক বিরোধী প্রত্যেকেই রাহুল গান্ধীর সমালোচনায় ব্যস্ত। দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলছেন। কি করে একটি কমিশনের মতকে রাহুল গান্ধী তুলে ধরলেন তার ফেসবুক পোস্টে? তা কিভাবে সম্ভব? দেশবাসী জানতে চায়। ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। আজও নেতাজির সেই উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই অমর বাণী ভারতবর্ষ যতদিন বেঁচে থাকবে, ভারতবর্ষের মানুষ যতদিন বেঁচে থাকবে, নেতাজির নাম, নেতাজির এই উক্তি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু আমরা কিভাবে, রাহুল গান্ধী কিভাবে, যিনি কংগ্রেস নেতা, বিরোধী দলনেতা, লোকসভার সাংসদ, এবং যার পরিবার, যিনি প্রধানমন্ত্রীর ছেলে, কিন্তু কিভাবে এই বক্তব্য রাখতে পারলেন? তাহলে কি নেতাজি কংগ্রেসের কেউ ছিলেন না? তিনি কংগ্রেসের পরপর দুবার সভাপতি ছিলেন, কিন্তু রাহুল গান্ধী তার পোস্টে কোথাও তো উল্লেখ করেননি। তাহলে কি রাহুল গান্ধী উস্কে দিচ্ছেন আরও একবার বক্তব্য? কিন্তু রাহুল গান্ধীর দিকেই তো সেটা যাচ্ছে। কংগ্রেসকে কি আরও ধরাশায়ী করছেন? ধীরে ধীরে কি রাহুল গান্ধীর যে রাজনৈতিক বক্তব্য, কয়েকদিন আগেও তিনি আরএসএসকে একেবারে তুলোধুনো করেছিলেন তার স্বভাবসিদ্ধ ভাষাতে, যে ভাষার জন্য তিনি প্রধানমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছিলেন, সেখান থেকে তিনি আবার ক্ষমা চাইলেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন, বহুবার বহু নাটকের জন্ম দিয়েছেন। কিন্তু আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশপ্রিয়, আমাদের দেশের সবার হৃদয়ের শ্রেষ্ঠ জায়গায় অর্জন করা স্বাধীনতা প্রেমী, বীর শ্রেষ্ঠ পুরুষ, স্বাধীনতা সংগ্রামী, ভারত মায়ের মহান সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যার আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বে যে ভারত প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখে, আর তার রেশেই, তার জেরেই পরবর্তীতে নৌবিদ্রোহ সহ বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা অর্জন করে। কিন্তু সেই জায়গায় আজাদ হিন্দ ফৌজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কিন্তু সেই জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু যে কমিশন বলেছিল যে 1945 সালের 18 অগস্ট বিমান দুর্ঘটনায়, জাপানের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে, কিন্তু সেই মৃত্যুর রহস্য আজও কেউ জানে না, সেটা প্রমাণ হয়নি। কিন্তু সেই জায়গায় কিভাবে রাহুল গান্ধী একটি পোস্টের মধ্য দিয়ে নেতাজির মৃত্যু হয়েছে, মৃত্যুর ডেট অ্যান্ড তারিখ কিভাবে উল্লেখ করে, সে নিয়ে বিতর্ক, আলোচনা, সমালোচনা। রাহুল গান্ধীকে দেশ জুড়ে ক্ষমা চাওয়ার বার্তা দিলেন দলনেতারা। কি বলবেন আপনি? তাহলে কি নেতাজি সুভাষচন্দ্র বসু, যে আবার আমরা দেখেছিলাম, আমরা শুনেছিলাম, আমরা পড়েছিলাম, জওহরলাল নেহেরু আবার সীমান্তে অপেক্ষা করছিলেন নেতাজিকে, হাত খোলা তরোয়ালে আহ্বান জানিয়েছিলেন দেশে আসলে, অর্থাৎ নেতাজিকে নিয়ে দেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কিভাবে? খোলা তরোয়াল নিয়ে সীমান্তে আহ্বান। জানেন নেতাজিকে নিয়ে কি হয়েছিল? গ্রেপ্তারের পরোয়ানা, বহু কিছু, কত নাটক আমরা দেখেছি। কিন্তু কেন নেতাজির রহস্য আজও বেরিয়ে আসেনি, সে নিয়ে তো প্রশ্ন। একটি পোস্ট হাজার প্রশ্নের জন্ম দিয়েছে, একটি পোস্ট হাজার বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু নেতাজি প্রেমীরা, দেশবাসী, স্বাধীনতা সংগ্রামের যারা অনুরাগী, স্বাধীনতা প্রেমী, যারা আগামী জেনারেশন, তাদেরকে এই পোস্ট কি শেখাচ্ছে, কি বোঝাচ্ছে? আপনাদের কি মনে হয়? রাহুল গান্ধীর এই পোস্ট এবং প্রতিপক্ষের সেই জোরালো প্রতিবাদ, তীব্র আক্রমণ, রাহুল গান্ধীকে তীব্র ভৎসনা এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার বার্তা, কিভাবে দেখছেন আপনারা? জানাবেন কমেন্টস বক্সে।